فرش التراب يضمني وهو আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দার্সে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত জরবগুলো মুরাব সেগুলো যদি জুমলার দিকে ইজাফত হয় অথবা লফজে ইজ এর দিকে ইজাফত হয় তাহলে সেই জরফের উপরে মাবনিবার ফাতহা পড়াটাও জায়েজ। অনুরূপভাবে মিসলু আর গায়রুকেও মাবনিবার ফাতহা পড়া যায় যখন মিসলু আর গায়রুটা থাকবে মা কার সাথে, মা আন আর আন্নার সাথে। ঠিক হ্যাঁ, এরপরে আলোচনা করেছিলাম মারিফা। তো মারিফার সংজ্ঞা দিল যাকে নির্দিষ্ট কোনো কিছুর জন্য গঠন করা হয়। মারিফা ছিল 7 প্রকার: জমির, আলা, মুবহামাত মানে ইসমে ইসমে মসুরা, মুরাব্বিল্লাহ, মুরাব্বিন নিদা, মুজাফ ইলা আহাদিহা মানান, অর্থাৎ উল্লেখিত 6টির দিকে ইজাফতে মানবী হওয়া। এর মধ্যে প্রথম ছিল কি আলাম। তো জমির, ইসমে ইশারা এগুলো তো আমাদের আলোচনা মাবনিতেই চলে গিয়েছিল। তো শুধু বাকি ছিল আলাম। নাম কে বলে? নামের সংজ্ঞা দিল যাকে নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুর জন্য গঠন করা এমত অবস্থায় সে তাকে ছাড়ার অন্য কাউকে কি নয়, অন্তর্ভুক্তকারী নয়, এবং সেটা বিওয়াদিন ওয়াহিদিন একই ওয়াজাতে। এই সংজ্ঞার মাধ্যমে অন্যান্য মারেফাগুলোও কী হয়ে গেছে, ব্যবহার হয়ে বের হয়ে গেছে। তার কারণ ইসমে ইশারা এটা নির্দিষ্ট কারোর জন্য গঠন করা হয় নাই। আমি এদিকেও যদি ইঙ্গিত করি তবুও ইসমে ইশারা হাজা, এদিকেও করলে সেও হাজা। ঠিক হ্যাঁ, যখন বললো গাইরা মুতানাবিলিন গাইরাহু, গাইরা মুতানাবিলিন গাইরাহু, যে সে ছাড়া আর অন্য কাউকে সে অন্তর্ভুক্ত করবে না, অর্থাৎ শুধুমাত্র আলামই বাঁচলো। কিন্তু বিওয়াদিন ওয়াহিদিন এর মাধ্যমে মুশতারাক যে আলাম নাম সেগুলোকে বের করে দিল। মুশতারাক মানে যখন একাধিক নাম থাকবে, জায়েদ একাধিক ব্যক্তির নাম, তো সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে জায়েদ শব্দটা একাধিক ব্যক্তির জন্য, তখন এটা বলল বিওয়াজিন ওয়াহিদিন, এটা একই ওয়াজাতে। অর্থাৎ যখন গঠন করা হয় তখনই কি এই 4-5টা জায়েদ উদ্দেশ্য ছিল না একজন ছিল। তো এই বিওয়াদিন ওয়াহিদের মাধ্যমে মুশতারাক যে নামগুলো সেগুলো কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তারপরে বললো যে আরফুল মারিফ, সবচেয়ে মারেফা কার মধ্যে। তো এখানকার তারতিব অনুযায়ী বোঝা যাচ্ছে সবচেয়ে আলাম হচ্ছে, মারেফা হচ্ছে জমির, তারপরে আলাম, তারপরে ইসমে ইশারা মৌসুলা, তারপরে মুরাব্বিল্লাহ, এরপরে নেদা, এরপরে মুদাফ ইলাল মারেফা, এটা যার দিকে ইজাফত হবে তখন সে সেই স্তরে থাকবে। জমিরের মধ্যে সবচেয়ে মারেফা হলো মুতাকাল্লিম, তারপরে মুখাদেব, তারপরে গায়েব। তারপরে নাকেরার সংজ্ঞা দিল যাকে অনির্দিষ্ট কোনো কিছু বোঝার জন্য তৈরি করা হয়েছে। তো নাকেরার যেটা অর্থ সেটা হলো দুইটা, একটা হলো আম আর একটা হলো সাধারণ মানে খাস। একটা হলো আম অর্থ আর একটা হলো খাস অর্থ। নাকেরার অর্থ বলতেছি কি আর নাকেরা যখন বলবো রজুলুন, এর দুইটা অর্থ, একটা আম একটা খাস। নাকেরার আম অর্থ মানে সাধারণ অর্থ, সেটা হলো কোনো একজন পুরুষ। এটা কি অর্থ? একটা সাধারণ অর্থ মানে আম অর্থ। রজুলুন অর্থ কি কোনো একজন পুরুষ, যেহেতু নাকের অনির্দিষ্ট না, তো যে কারো পুরুষও হতে পারে। কিন্তু খাস অর্থ কি একজন পুরুষ। রজুলুন মানে একজন পুরুষ, আর আম অর্থটা কি কোনো একজন পুরুষ। তো এই যে সাধারণ অর্থটা কোনো একজন পুরুষ, এইটা নাকেরা যখন তাহতা নাফি ইস্তেমাল হবে সেই ক্ষেত্রে তখন এটা যে আমার কাছে কেউই আসেনি, মা জা আনি আহাদুন। তো এই আহাদুন অর্থ কোনো একজন না, তো আমার কাছে কেউই আসেনি, তখন এই সাধারণ অর্থটা ব্যবহার হবে। তাহলে নাকেরার অর্থটা কখন সাধারণ অর্থ নেওয়া হয়? যখন তাহতান নাফি মানে মানফি জুমলায় নাকেরা আসে। নয়তো যদি হাবাচক জুমলা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই খাস অর্থটা যা আনি রজুলুন মানে কি অর্থ তুলব? আমার কাছে একজন ব্যক্তি এসেছে, নাকি আমার কাছে কোনো একজন ব্যক্তি এসেছে, খাস অর্থে তুলতে হবে। ঠিক আছে, আজকে ইসিমের আর একটা প্রকার, সেটা হলো আসমাউল আদাদ বা সংখ্যা। তো এগুলো এবারত পড়লে হয়ে যাবে। শুধু আমরা মৌখিক আদাদ মাদুদগুলোকে জেনে নেব যে আদাদ মাদুদগুলো কী রকমের, কী সিস্টেমের। ঠিক না? আর এখানে শুধু এবারত দেওয়া আছে, তাহলে এবারত পড়লে ওটা আসানে হয়ে যাবে। তো আদাদ আর মাদুদ, মৌলিক আদাদ হলো, আচ্ছা আদাদ কাকে বলে? কোনো কিছু গণনা করার জন্য যাকে গঠন করা হয়েছে, এটাই তো বুঝি। যাকে মৌলিক আদাদ কয়টা? 12টা, 1 থেকে নিয়ে ইলাল আশার, মিয়াতুন আর আলফ। এবার এই 12টার উপরে ভিত্তি করে যত কোটি কোটি সংখ্যা হোক সবগুলোই তৈরি হয়।
এই 12টার উপরেই ভিত্তি করে। তাহলে মৌলিক সংখ্যা আমাদের 12টা, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। মিয়াতুন আর আলফুন, মিয়াতুন মানে 100 আর আলফুন মানে 1000। আর 1 2 3 4 তো বুঝতেই পারছি। এবার এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাকেই কি করতে হয়? ভিড়াতে হয়। মানে আসার পরে কি ভিড়াতে হবে? তাহলে আহাদা আসারা, মানে এটা দশকের ঘর। যখন বলবো আসার তখন দশকের ঘর। এবার যখন 11 বলবো তখন এবার 1 ভিড়াতে হবে। 10 আর 1 কত হয়? 11। আর যখন 12 বলবো তাহলে 10 আর 2 12, তাহলে ইসনানে ভিড়াতে হবে। কথা কি বুঝতে পারিনি? যখন বলবো 13, তাহলে আসারের সাথে কত ভিড়বে? সালাসা আসারা, 13। এবার যদি বলি যে 20-এর ওপরে, তাহলে 20-এর জন্য একটা দশকের ঘর আছে, ইশরুন আছে। তো এই ইশরুনের সাথে যখন বলবো 21, তার মানে আবার 1 ভিড়াতে হবে। যখন বলবো 22, তখন কত ভিড়াতে হবে? 2 ভিড়াতে হবে। তার মানে যেখানেই যাই এই ঘুরে ফিরে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাই আছে। যদি বলি যে আমি 51, তার মানে কোথা আসবে? 51 অর্থ দিয়ে খামসুন, 50-এর অর্থ হলো খামসুন। এবার যদি 51 বলি তাহলে কত ভিড়াতে হবে? 1 ভিড়াতে হবে। 52 বললো 2 ভিড়াতে হবে। আর 53 বললে 3 ভিড়াতে হবে। যদি বলি 59, তাহলে কত ভিড়াতে হবে? 9 ভিড়াতে হবে। তিসওয়া খামসুন, ঠিক হ্যাঁ? তো এই ছিল আদাদ আর মাদুদ, মানে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো দশকের সাথে কী হবে? সে ভিড়বে। এবার যখন অধিক যাব 100, তো মিয়াতুন তা আছে। এখন জ্বলবো 101, তাহলে মিয়াতুনের সাথে কত ভিড়বে? 1 ভিড়বে। যখন বলবো 102, তোর মিয়াতুনের সাথে আবার 2 ভিড়বে, 103। আবার যদি বলি যে 1000, তখন বলবে আলফুন, ওর সাথে যদি 1 ভিড়াই তাহলে কত হবে? 1001। বা 1100 যখন বলবো তখন কত বলবো? আলফুন ওয়া মিয়াতুন, 1100। আর যদি বলি 1101, তাহলে কি বলবো? মিয়াতুন ওয়াহিদুন না আহাদুন? ওয়াহেদ শুধুমাত্র প্রথমটা, বাকি যতগুলো চলে আসবে তখন কি হয়ে যাবে? সব আহাদ হয়ে যাবে। সমাজ মে আয়া? তো এইটা হলো চলে, এই হলো আদাদ আর মাদুদ। এখন মাদুদ কেমন আসবে? তো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত মাদুদ জমা মজরুর, মাদুদটা জমা মজরুর। আর বাকি যতগুলো আছে সব মুফরাদ। তবে আলফ আর মিয়ার যদি মাদুদ হয় তাহলে মুফরাদটা মাজরুর হবে, আর বাকি ক্ষেত্রে মুফরাদটা মানসুব হবে। শুধুমাত্র 3 থেকে নিয়ে 10 পর্যন্ত মাদুদটা কী হবে? জমা এবং মাজরুর হবে। বাকি সব ক্ষেত্রে মুফরাদ হবে। মিয়াতুন আর আলফুনের সাথে কী হবে? মাজরুর হবে। আর বাকি সমস্ত ক্ষেত্রেই মানসুব হবে। সমাজ মে আয়া? এবার এই যে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত এই যে অংশটা, কখনো দেখা যায় মুজাক্কার রূপে আসে, আবার কখনো দেখা যায় মুয়ান্নাস রূপে আসে। তো 3 থেকে 10 পর্যন্ত এই অংশটা সর্বদাই বিপরীতই হবে। কার? মাদুদের। যদি মুয়ান্নাস হয় তার মানে এটা তা ছাড়া, যদি কি হয়ে যায়? মুয়ান্নাস হয় তার মানে এই আদাদে কি তা ছাড়া, যদি মুজাক্কার হয় তাহলে তা সহকারে। তাতে সে একাকী আসুক অথবা দশকের সাথে আসুক, বুঝতে মনে হয় পারেনি? একাকী অর্থাৎ 3 4 5 6, এটা একাকী আছে না? আর দশকের সাথে মানে 13 14 15 16 19 পর্যন্ত, অথবা 23 24 25 একবার 29 পর্যন্ত, অথবা 33 থেকে 39 পর্যন্ত, 43 থেকে 49 পর্যন্ত। এগুলো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা ভিড়ে আছে না? তো সর্বদাই কী হবে? মুখালিফ হবে। সর্বদাই কী হবে? তাতে একাকী থাকুক আর দুকাকী থাকুক। কথা কি বুঝতে পেরেছি কি? বুঝতে মনে পারেনি এখনো? আর অতিরিক্ত আর কোনো মাদুদ জানার দরকার নেই, মানে অতগুলো একটা কায়দা জানার দরকারই নাই যে 3 থেকে 10 পর্যন্ত বিপরীত হবে, আর 10 থেকে 19 পর্যন্ত প্রথম অংশ বিপরীত, দ্বিতীয় অংশ মুখালিফ, এগুলো বলার দরকারই নাই। আমি এক কথায় সালাসা থেকে আসারা পর্যন্ত এই যে অংশটা, সে একলাই থাকুক আর দুইসে থাকুক, সর্বদা মাদুদের কী হবে? মুখালিফ হবে। সর্বদা মাদুদের মুখালিফ হবে। তাহলে আমি যদি পুরুষ গুনি তাহলে এই আদাতগুলো কী হবে? মুয়ান্নাস হবে, মানে তা সহকারে। আর যদি মহিলা গুনি তাহলে কী হবে? তাহলে এবার যদি আমি বলি যে আমি 13 থেকে এবার গুনতে চাচ্ছি যে 13 জন পুরুষ, তাহলে কি বলবো? এখানে সালাসা না সালাসাতা হবে? হ্যাঁ। আর যে দ্বিতীয় অংশটা তো আসারই থাকলো। কথা কি বোঝা গেছে কি? কথা কি বোঝা গেছে? আচ্ছা যদি বলি 25 জন পুরুষ, তাহলে সেই ক্ষেত্রে কি বলবো আমরা? 25 জন পুরুষ, 25 তাহলে 5 আছে না পুরুষ, তাহলে এনে কি খামসু না খামসাতু? খামসাতু। আর 20-এর আরবি কত? ইশরুন। তাহলে আমরা খামসাতু ওয়া ইশরুন না। এবার মাদুদটা মুফরাদ মাজরুর না মানসুব? মুফরাদ মানসুব। একেবারে আসান।
অতিরিক্ত কোনো কায়দার দরকারই নেই। মাদুদ সম্পর্কে দুটা কথা মনে রাখবো, যে মাদুদ হয় মুফরাদ হবে অথবা জমা হবে। যদি জমা হয় তাহলে মাজরুর হবে, মুফরাদ হলে মাজরুর হতে পারে, মানসুব হতে পারে। 3 থেকে 10 পর্যন্ত যদি গুনি, 3 থেকে যদি 10 পর্যন্ত কাউকে গুনি তাহলে মুফরাদ জমা মাজরুর, জমা মাজরুর। আর বাকি সমস্ত ক্ষেত্রেই মুফরাদ মানসুব। তবে মিয়াতুন আর আলফুন ব্যতীত সেখানে কি হবে? মুফরাদ মাজরুর। এ হলো মাদুদ সম্পর্কে গেত, মানে মাদুদ সম্পর্কে এলেন। এবার আদাদ সম্পর্কে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত সর্বদা কী হবে? মুখালেফ হবে। তাতে সে একাকী থাকুক অথবা কোনো দশকের সাথেই থাকুক, সর্বদাই মুখালেফ হবে কার? মাদুদের। আর 1 আর 2 সর্বদাই মুয়াফিক হবে, তাতে সে একাকী থাকুক আর দশকের সাথে থাকুক। এখানে কোনো প্রকারের মাদুদ আসবে 1 আর 2 এর ক্ষেত্রে, কারণ ইসিমটাই 1 আর 2 কী করতে পারে? বুঝতে পারে, তাহলে এখানে নাই। কিন্তু 1 আর 2 আমি দশকের সাথে ভিনাতে চাচ্ছি, মানে 11 আর 12, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মুয়াফিক না মুখালেফ? মুয়াফিক। তাহলে যদি বলি আমি 11 জন মহিলা, তাহলে কি বলতে হবে? ইহদা আশারাতা ইমরা, ইহদা আশারা ইমরাআতান। সামাজ মে আয়া বাত। আচ্ছা যদি বলি যারে 31 জন পুরুষ, তাহলে কি বলবো? আহাদা আহাদু ওয়া সালাসুনা রাজুলান। এবার যদি বলি 32 জন, ইসনানে ওয়া সালাসুনা রাজুলান। ঠিক হ্যাঁ। অনুরূপভাবে যদি বলি 72 জন, তাহলে কি হবে? তাহলে যদি বলি 82 জন মহিলা, তাহলে কি হবে? ইসনানে ওয়া সামানুনা না সিনতানে ইসনাতানে? মহিলা মুয়ান্নাস না, তো ইসনাতানে সিনতানে দুটাই বলা যায়। তাহলে ইসনাতানে ওয়া সামানুনা ইমরাআতান। তাহলে যদি বলি এবার 99 জন পুরুষ, তাহলে এবার কি বলবো? এবার আমরা দেখতে পাচ্ছি 99 মানে 9 এর ঘর চলে এসেছে, তার মানে মুখালেফ হবে। 3 থেকে 10 এর যে আন্ডার, তার মানে মুখালেফ হবে। তো যেহেতু গুনছি কি পুরুষ, তার মানে এই অংশটা কি হবে? মুখালিফ হবে। তার মানে 9 ওয়া 90 রাজুলান। সমাজ মে আয়া? তো মৌলিকভাবে আদাদের ক্ষেত্রে 3টা কথা মনে রাখবো, আর মাদুদের ক্ষেত্রেও 3টা কথা মনে রাখবো। মাদুদের ক্ষেত্রে 3টা কথা কি? যে মাদুদটা আমার 3 থেকে 10 পর্যন্ত যদি কোনি তাহলে জমা মাজরুর, আর বাকি সমস্ত ক্ষেত্রে মুফরাদ। তবে আলফুন আর মিয়াতুনের ক্ষেত্রে মুফরাদটা মাজরুর হবে। কথা কি বোঝা গেছে? এলো মাদুদ সম্পর্কে। আদাদ সম্পর্কে কি? 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাটা সর্বদাই মাদুদের মুখালেফ হবে, মানে তা ছাড়া অথবা তা সহকারে। মুজাক্কার হলে তা সহকারে, মুয়ান্নাস হলে তা ছাড়া। তাতে সে একাকী আসুক আর দশকের সাথেই আসুক। আর দ্বিতীয় 3 নম্বর কথা কি? যে এই যে ইটা 1 আর 2, 1 আর 2 তো মাদু মানে আদাদের দরকারই নাই। এই 1 আর 2 দশকের সাথেই আসুক অথবা একাকী আসুক, সর্বদাই কী হবে? মাদুদের মুওয়াফিকই হবে। শব্দদায় কী হবে? মাদুদের মুওয়াফিকই হবে। কথা কি বোঝা গেছে কি? আচ্ছা আচ্ছা, এটা আমরা জানি যে 11 থেকে 9 কত পর্যন্ত? 19। উভয় অংশ কি মাবনি বার ফাতহা? 11 থেকে 19 পর্যন্ত উভয় অংশ মাবনি বার ফাতহা, শুধুমাত্র ইসনা এই শব্দটা বাদ দিয়ে। ঠিক হ্যাঁ। এইটা তারতিবের ক্ষেত্রেও একই, মানে তম যেটা স্তর বোঝানোর জন্য। যেমন 11তম 12তম, এক হলে 11, 12, 13, আর একটা হলে 11তম 12তম 14তম, যেটা কি বোঝায়? স্তর বোঝায়। এই ক্ষেত্রেও এটা প্রযোজ্য, এরাও মাবনি বার ফাতহা। তার মানে যদি বলি 11তম, তাহলে কি বলতে হবে? আল হাদিয়া, আল হাদিয়া আশারা। যদি বলি 12তম, তাহলে সানিয়া আশারা। উভয় অংশ মাবনি বার ফাতহা। তাহলে যদি বলি 13তম, তাহলে কত হবে? আসালিসাতা আশারা। এবার মাদুদ অনুপাতে এটা মুজাক্কার মুয়ান্নাস লিখতে হবে। ঠিক না? আচ্ছা হ্যাঁ, এখানে এবার এক্সেপশনাল একটা কায়দা মনে রাখবো, যে যদি মাদুদ উল্লেখ না থাকে অথবা মাদুদটা আদাদের কি যায়? মুকদ্দম হয়ে যায়, তাহলে আমার আদাতগুলোকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসা যায়। কি বললাম?
যদি মাদুদ উল্লেখ না থাকে অথবা মাদুদ আদাদের আগে চলে এসছে, তাহলে সেই ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসা যায়। একটা আছে না আজমিনাতি সালাসা আছে না, কি হয়ে গেছে, উল্টা পাল্টা হওয়া দরকার ছিল, মুয়াক্কার হয়েছে না। কায়দা অনুপাতে সালাসা এটা কি হওয়া দরকার? না না, কায়দা অনুপাতে সালাসা কি চাই? এটা মুজাক্কার মুয়ান্নাস হয়ে গেছে না, তাহলে এখানে সালাসা হওয়া দরকার ছিল না। এই ক্ষেত্রে তখন তার ওয়াহেদের কি করবে? অনুসরণ করবে। যদি বলা হয় আচ্ছা সালাসা তিন জামার আচ্ছা, আমি এখানে নিয়ে আসলাম সালাসা তো আজমিনা তিন, তো এটা তো কি হয়ে গেছে আমার কায়দা অনুপাতে কি চাচ্ছিল? এটা যেহেতু মুয়ান্নাস তাহলে এটা এখানে কি হচ্ছিল? সালাসা, কিন্তু সালাসা তো আজমিনা হবে, কারণ এটা তখন কার অনুসরণ করবে? এর ওয়াহিদের। আজমিনাতুন কার জমা? জামানুন, জামানুনের জমা কি? আজমিনা। তাহলে তিন থেকে যখন আমি যখন গুনছি যে তিনটা জামানা, তার মানে জামানুনের কি নিয়ে আসতে হবে? জমা নিয়ে আসতে হবে। জামানুনের কি নিয়ে আসতে হবে? জমা নিয়ে আসতে হবে। তো জামানুনের জমা কি? আজমিনা। তো সেই সময় এই সালাসুন কার অনুসরণ করবে? ওই জামানুনের। সামাজ মে আয়া। আর যেটা ইতিপূর্বে দিলাম, যেটা যদি মুয়াক্কাদাম হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, আমরা তো কায়দা দিয়ে দিলাম যে যদি মাদুদ আদাদের উপর মুকদ্দম হয়ে যায় অথবা মাদুদ উল্লেখই না থাকে, তাহলে আদাদকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এই ছিল আদাদ আর মাদুদ। আমরা প্রথমত এবার ওটা পরে ঠিক করে নিই, তারপরে কিছু অনুশীলন করব। তাহলে আসমাউল আদাদ মা ওই ইসিম উজিয়া যা গঠন করা হয়েছে লিকামিয়াতে আহাদিল আসিয়া। আসিয়া মানে জিনিসের আফরাদের পরিমাণ। আহাদ মানে কি? আফরাদ। আহাদ মানে আফরাদ। তাহলে কোনো জিনিসের আফরাদের পরিমাণ অর্থাৎ কতটি, এই পরিমাণটা বর্ণনা করার জন্য যাকে গঠন করা হয়েছে তাকে কি বলা হয়? আসমায়ে আদাদ। সামাজ মে আয়া। উসুলুহা তার মৌলিক আদাদ। উসুলুহা মানে তার মৌলিক আদাদ। মুবদাদা বাকি এটা কি খবর? ইসনাদা আশারা কয়টা? 12টা। তাহলে মৌলিক আদাদ কয়টা? 12টা। কালিমাতান এটা হলো তামিজ ইসনা আশারার। কথা কি বুঝে গেছে কি? কালিমাতান না, মুফরাদ মানসুব হবে না। ইসনাদা আশারাতা কালিমাতান কয়টা কালিমা? উসুলুহা আদাদের মৌলিক আদাদ হলো ইসনাদা আশার কালিমাতান কয়টা কালিমা? 12টা। মুমাইয়াজাত তামিজ মিলে এই উসুলুহা মুবদাদার কি হয়ে গেল? খাবার। এখন এটা হলো ওয়াহিদুন ইলা আশারা। এবার একটা একটা এরা গণনা করছে, এই ইসনাদা আশারা থেকে এলে কি হয়ে যাবে? সব বদল হয়ে যাবে না? ঢুকে নি ইজমালের পর তাফসিল আসলে কয়টা তার কি ভরা যায়? মনে নাই আমাদের শর্মিয়াতে আমেলে করেছিলাম না? তো এগুলো কি বানাই দিলাম? বদল বানাই দিলাম। তো এটা রফার অবস্থা আছে না, তাই ওয়াহিদুন পড়তেছি। সামাজ মে আয়াবাত তো ওয়াহিদুন ইলা আশারা। ওয়াহিদ থেকে কি পর্যন্ত? কইছে এক এবং ওয়ামা জাদা আলাইহি, একের উপর যেটা বৃদ্ধি হয়। মুনতাহিয়ান ইলা আশারা সেটা শেষ হয়েছে কোথায়? আশারা কে পর্যন্ত। তারকিব কিন্তু এটা ইতিপূর্বে আমরা একবার টাচ দিয়েছিলাম, কোথায় যেন? জরাবনা ইলা জরাবনা হুন্না, ওখানে তারকিব করেছিলাম যে জরাবতু ইলা জরাবা হুন্না এ তাক। তো ওখানে তারকিবটা কেমন ছিল? যা মূলত এখানে কি আছে? মাহজুব আছে যে ওয়াহিদুন ওয়া মা জাদা আলাইহি, ওয়া মা জাদা আলাইহি। ঠিক আছে, মুনতাহিয়ান ইলা, এবার এটাই ইলা চলে আসবে, ইলা আশারা। ঠিক আছে, তো এটা হাল হয়ে যাবে কান থেকে? এইটা পুরোটাই হাল হয়ে যাবে, মানে মুতাল্লিকের সাথে হাল হয়ে যাবে কার থেকে? এ জাদার হুয়া জমির থেকে। ঠিক না? এবার হাল জুলা মিলে ফাইল আদ ফেল ফাইল মুতাল্লিক জুমলা সেলা মাউসুল সেলা মিলে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে ওই যে বদল হল। ঠিক আছে, বুঝতে মনে পারেনি এখনো? এটা ওয়াহিদুন ইলা আশারার এটা পরিপূর্ণ একটা রূপ বের করলাম, মানে অর্থ ঠিক রাখার জন্য যে এক এবং মাজাদ আলাইহি একের উপর যেটা বৃদ্ধি হয় ইলা আশারা কি পর্যন্ত? আশারা পর্যন্ত। মুনতাহিয়ান ইলা আশারা। তো এই যে ইলা আশারা এটা কি হাল? কার থেকে হাল? মা জাদা আলাইহি, এই যে মাহজুব আছে না জাদা ফেল, ওইখান থেকে হাল হবে। কথা কি বুঝা গেছে কি? তারকিব কি বুঝা গেল কি না? এখনো বোঝা যায়নি? ইতিপূর্বে তো এই ধরনের একটা তারকিব করে দিয়েছিলাম। যখনই এরকম গণনা করা হবে তখন এটা, আর এমনি অর্থগত যদি করি তাহলে তো এটাই হচ্ছে এক ইলা আশারা কি পর্যন্ত? আশার পর্যন্ত। তার মানে এক এবং তার উপরে যেটা বৃদ্ধি হয় 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক না? তাহলে মা জাদা আলাইহি এর মানায় তো কি করছে? আদায় করছে। ইলা আশারা এটা কি পর্যন্ত? সীমানাদার 10 পর্যন্ত।
তো বলছে ওয়াহেদ ওয়ামা জাদা আলিহি, এক এবং তার উপরে যেটা বৃদ্ধি হয়, অর্থাৎ এমতো অবস্থা সেটা কি পর্যন্ত 10 পর্যন্ত। তারকিব কি বোঝা গেছে কি? তো বাকিগুলো সব এই ধারাতেই করে নিবা। ওয়ামিয়াতুন ওয়া আলফুন, এটা বদল হয়ে গেলো, ঠিক না? মাতুবার মাতুফ আলাই মিলে কি হলো বদল, মুবদাল বিধুয়ার বদল মিলে কি হলো, এটার খবর, ঠিক আছে? এবার তাকুলু ফেল ফাইল আর বাকি যেগুলো বলছে সম্পূর্ণ কি হয়ে যাবে সব মাকুলা, মানে মাফুলে বিহি। তাকুলু বলে এবার আদাত গেলা কীভাবে বলবা এটা খালি বলে দিচ্ছি। প্রথমত মুজাক্কার গেলা বলবা, তারপরে কি বলবে মুয়ান্নাস, যে মুজাক্কারের জন্য কি বলবা আর মুয়ান্নাসের জন্য কি বলবা। তো মুজাক্কারের জন্য কি বলবা ওয়াহিদুন ইসনানে, মুজাক্কারের জন্য কি বলবা আদাতটা ওয়াহিদ আর ইসনানে। ওয়াহিদাতুন ওয়া সিনতানে, মানে এটা কিসের? তাহলে মুয়াফিক না মুখালিফ হয়ে গেছে? মুয়াফিক, মুয়াফিক না, 1 আর 2 মুয়াফিক। ওয়া সিনতানে মানে ইসনাতানে সিনতানে দুটো বলা যায়, ঠিক না? এবার বলছে সালাসা ইলা আশারা, এটা কিসের জন্য? মুজাক্কারের জন্য। বুঝতে পারেনি? প্রথমত মুজাক্কার বলবে না, তো তা আছে, তার মানে কি গণনা করছে? মুজাক্কারের জন্য। সালাসাতুন ইলা আশারা, তারকিব কিন্তু ওই এখানে, তারকিব কিন্তু ওই মা জাদা আলিহি, সালাসা এবং জাদা আলিহি, যা সালাসার উপর বৃদ্ধি হয়, ইলাল আশারাতি এবং তো এটা কোন পর্যন্ত এমত অবস্থায় সেটা আশারা পর্যন্ত। তাই এটা কিসের জন্য গণনা করা হলো? মুজাক্কারের জন্য। তাহলে 3 থেকে 10 পর্যন্ত কিসকে সাথ? তাকে সাথ, এটা বলতে চাইলো। এবার হচ্ছে সালাসু, সালাসুন থেকে ইলা আশারা, এটা কি বলতো? মুয়ান্নাসের জন্য। তার মানে কি ছাড়া? তাকে ছাড়া। কথা কি বুঝতে পারছি কি? এবার বুঝতে পারছি কি? এটা শুধু খালি বলছে এভাবে বলবে, কিন্তু বুঝে নেওয়া যে এটা মুজাক্কারের জন্য আর এটা মুয়ান্নাসের জন্য। প্রথমত মুজাক্কার, দ্বিতীয়ত মুয়ান্নাস। এবার আছে 11 যে আহাদা আশারা, এটা কিসের জন্য গণনা করছে? আহাদা আশারা আছে ইসনাতা আশারা, মুয়াফিক না মুখালিফ? মুয়াফিক না, তার মুজাক্কারের জন্য, ঠিক না? 1 2 আছে না নাই? হ্যাঁ মুয়াফিক। ইহদা আশারাতা ইসনাতা আশারাতা ওয়া সিনতা আশারাতা, এটা কি মুয়াফিক না মুখালিফ? তার মানে এটা মুজাক্কারের জন্য আর এটা কি? তার মুয়ান্নাসের জন্য কি বলবো? ইহদা আশারাতা বা ইসনাতা আশারাতা বা সিনতা আশরাতা, ঠিক হ্যাঁ? এবার কত আছে? সালাসা থেকে 19 আসবে না? মুখালিফ না মুয়াফিক? প্রথম অংশ মুখালিফ হবে আর দ্বিতীয় অংশটা মুয়াফিকই হবে, মানে আশার আশারই থাকবে। মুজাক্কারের জন্য আশার, মুয়ান্নাসের জন্য ঠিক আছে আশারা। হ্যাঁ, তো সালাসা আশারা ইলা তিসা আশারা, এটা কার জন্য গণনা হলো? মুজাক্কার, ঠিক না? তো দেখতে পাচ্ছি প্রথম অংশ কি হচ্ছে? মুখালিফ, তাতে একাকি হোক আর দশকের সাথেই থাক মুখালিফ হচ্ছে, কিন্তু দ্বিতীয় অংশটা কি হচ্ছে? মুয়াফিক। ওয়া সালাসা আশারা আশরাতা ইলা তিসা আশারা, এটা কিসের জন্য? মুয়ান্নাস। তো দেখতে পেলাম প্রথম অংশ মুখালিফ হয়েছে না হয় নাই? যেহেতু মুয়ান্নাস গণনা করছে তাই তাছাড়া, কিন্তু দ্বিতীয় অংশ মুয়াফিক আছে, ঠিক হ্যাঁ একবারে। এবার বলছে সমস্যা হলে এ আশরাকে শব্দ লিয়ে তামিমুন তুকাসসিরু শিন, কি করে? সিনকে জের দিয়ে পড়ে। কোন সিনকে? যখন এ আশারা শব্দটা মুরাক্কাব হয়ে আসবে। মুরাক্কাব হয়ে আসে না, আসে না? আশারা শব্দটা একাকিও তো আছে, আশার মানে 10, আর যখন বলবো 11 তার মানে তো আশার চলে আসছে কার সাথে? 1 এর সাথে। যখন বলবো 13 তখন চলে আসছে 3 এর সাথে, মুরাক্কাব হয়েছে। তো বানু তামিমের মতে যখন এগুলো মুরাক্কাব হবে, আর যদি মাদুদটা কি হয়? মুয়ান্নাস হয়। মাদুদটা কি হয়? মুয়ান্নাস হয়। তাহলে সেই ক্ষেত্রে এ সিনে কি পড়ে? জের পড়ে। তার মানে এখানে তারা কি পড়বে? সালাসা আশিরতা, কি পড়বে? উভয় অংশ মাবনি বার ফাতহা না? সালাসা আশিরতা। তার কারণ তাদের মতে ধারাবাহিকভাবে 4-4টে জবর, এটা সিকেল বড় না? আশারতা 4টাতেই কি আছে? এই জন্য তখন তারা কী করে? একটা পরিবর্তন করে যে আশিরতা। কিন্তু জমহুরের মতে এ আশরা আশরা যাই হোক, মুরাক্কাব হোক আর মুফরাদি হোক, মানে একাকি থাকুক, যদি মাদুদ কি হয়? মুয়ান্নাস। যদি মাদুদ কি হয়? তাহলে সাকিন দিবে। কি দিবে? আর নয়তো সাকিন দিবে না। বুঝতে মনে হয় পারেনি? এহেদা আশরাতা কি পড়বে এখানে? এখানে এহেদা আশরাতা কি পড়বে? আচ্ছা মনে করে 11 জন মহিলা, তাহলে কি বলবে? আশরাতা এনে সিনে সাকিন। আর যদি উসুল কি বললাম? সে মোরাক্কাব হোক অথবা মুফরাদি হোক, যদি মাদুদ কি হয়? মুয়ান্নাস হয়, তাহলে সিনে কি পড়বে? সাকিন পড়বে। আর যদি মাদুদ কি হয়? মুজাক্কার হয়, তাহলে সিনে জবর দিয়েই পড়বে। কিন্তু বানু তামিম কি বলছেন? যে যদি মুরাক্কাব হয় আর মুয়ান্নাস যদি মাদুদ হয়, তাহলে সেই ক্ষেত্রে সিনে কি দিবে? জের দিবে।
এই আশারা নিয়ে কি সমস্যা দূর হলো কি, যে আশারা পড়বো নাকি আশরা পড়বো? কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, যদি বলি 10 জন মহিলা, তাহলে কি বলবো? ইমরাতিন হবে না নিসওয়াতিন হবে? এনে কি বলবো? আশরুন নিসওয়াতিন। মুরাক্কাব হোক অথবা মুফরাদ হোক। মুরাক্কাব না মুফরাদ? মুফরাদ। মাদুদ যদি মুয়ান্নাস হয়, মুয়ান্নাস না মুজাক্কার, তাহলে সিনে কি পড়বো? আশরু নিসওয়াতিন। কি পড়বো তাহলে? ঠিক হ্যাঁ, এত দূর পর্যন্ত সমাজ মে আয়া বাত, যে আশারা শব্দ নিয়ে ফিল মুয়ান্নাস, ঠিক আছে? এটা সিন থেকে কি হয়ে যাবে? হাল হয়ে যাবে। যে মতো অবস্থা সিনটা কার মধ্যে? মুয়ান্নাসের মধ্যে। তো এটা হলো মুবতাদা, আর তুকাসসির এটা কি হলো? খাবার। তারকিব কি বুঝতে পারছি না? আমরা ঘুমিয়ে পড়েছি। এবার হচ্ছে ওয়া ইশরুনা। এবার কোন দশে চলে গেছে? দশকের ঘরে। ইশরুনা মানে 20। ওয়া খাতিহা, আর 20-এর যারা ভাই, তাহলে 20-এর যারা ভাই কারা? সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, তামানুন, আর তিসুন। সুদিয়ারা ওয়া খাতিহা, ইশরুনা তার ভাই। ফি হিমা ইয়ানি ফিল মুজাক্কারি ওয়াল, বুঝতে মনে পারেনি? ফি হিমা ইয়ানি ফিল মুয়ান্নাস ওয়াল মুজাক্কার, সব ক্ষেত্রে কি বলতে হবে? ইশরুনা। তাহলে যদি বলি 20 জন পুরুষ, তাহলে ইশরুনা রাজুলান। 20 জন মহিলা, ইশরুনা ইমরাতান। 30 জন পুরুষ, সালাসুনা ইমরাতান না রাজুলান। আর 30 জন মহিলা, সালাসুনা ইমরাতান। একই থাকবে, ঠিক হ্যাঁ? আচ্ছা, আহাদু ওয়া ইশরুনা ওয়া ইহদা ওয়া ইশরুনা, এটা কত কত? 21 আর 22। তো এলাক সবই কিন্তু চলছে কার? তাকুলুর মাফুলে বিহি করে। তাকুলু, আমাদের তাকুলু কোথায়? এইখান থেকে। সব কিন্তু মানে বলবে আদাতগুলো কে বা কোনটাতে, সব কিন্তু কি চলছে? আত হয়ে সব মাফুলে বিহি হবে। প্রথমটাকে মাতুব আলাই বলবো, আর বাকিগুলোকে সব মাতুব আওয়াল সানি সালেস খামেস রবে করে কি করে দেবো? তাকুলুর মাফুলে বিহি বানাই দেবো। সমাজ মে আয়া? তো এই চলছে আহাদু ওয়া ইশরুনা। তো 21-এর ক্ষেত্রে কি বলবে? আহাদু ওয়া ইশরুনা। এটা কিসে? পুরুষ না মহিলা? মুজাক্কার। আর এটা ইহদা ওয়া ইশরুনা মুয়ান্নাস। এবার বলছে সুম্মা বিল আতফে, তারপরে কি দা বানাইতে হবে? আদব দা বলতে হবে। বিল আর 22-এর পরে সুম্মা, তারপর বলছে না যে 21 আর 22-এর পরে সুম্মা বিল আতফে, কিসের সহিত? আতফের সহিত। আচ্ছা, এখানে তো আতফের সহিত বলি দিতে পারতাম না, যে ইশরুনার পর পরে সবগুলো আতফে। আত হয়েছে না, হয় নাই? আহাদু ওয়া ইশরুনা, ইহদা ইশরুনা, ইসনান ওয়া ইশরুনা, আরবাউন ওয়া ইশরুনা। তো এটা বলি তো, বলছে না এটা যদি ঢুকিয়ে দিত তাহলে প্রথমে যে ওয়াহেদ ছিল না, ওই অনুপাতে কি হতো? ওয়াহেদ ওয়া ইশরুনা। তো বলছে না, এখানে ওয়াহেদ ওয়া ইশরুনা হবে না, এখানে কি বলতে হবে? আহাদু ইশরুনা। এই জন্য আগে আলাদা করে কি করতে হলো? উল্লেখ করতে হয়েছে। আর এখানে ইহদার জায়গায় কি পড়তো তখন? ওয়াহেদাতু ওয়া ইশরুনা বলতো। তো বলছে না, এটা এভাবে পড়তে হবে। আর বাকিগুলোকে কিসের সহিত? আতফের সহিত। বিলফজে মা তাকাদ্দামা, পূর্বে যে লফজ গেছে তারই আতফের সহিত। ঠিক আছে? কি পর্যন্ত? ইলা তিসিওয়া তিসিনা, একেবারে 99 পর্যন্ত। তাহলে আমি যদি বলি এবার যে 63, তাহলে কি বলবো? সালাসাতু ওয়া সিত্তুনা, 63 না? অথবা সালাসু ওয়া সিত্তুনা, কিসের সহিত? মুজাক্কার আর মুয়ান্নাস দেখতে হবে, ঠিক না? আচ্ছা, এইগুলো এটা পর্যন্ত, ইলাতিস 99 পর্যন্ত। এবার বলছে আমি এতুন ও আলফুন। আর 100-এর ক্ষেত্রে কি বলবা? মিয়াতুন। আর 1000-এর ক্ষেত্রে আলফুন। আর মিয়াতানে কোন ক্ষেত্রে? যখন 200। আলফানে যখন হবে 2000। ফি হিমা, এমত অবস্থায় এটা মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে। তারপরে জুলহাল আর কি বানাই দেবো? হাল, মানে মুজাক্কার মুয়ান্নাস সবই একই দেবো। মিয়াতুন আলফুন, তার মানে 100 মহিলা মিয়াতু ইমরাতিন, 100 জন পুরুষ মিয়াতু রজুলিন, 1000 জন পুরুষ আলফু রজুলিন। কথা কি বুঝতে পারলে? এবার যদি 200 জন পুরুষ, তাহলে কি হবে? মিয়াতা, নুন গির গিয়া ইজাফত, তাহলে মিয়াতা রজুলিন। আর যদি মহিলা বলি মিয়াতা ইমরাতিন, এখানে অনুরূপ আলফা রজুলিন, আলফা ইমরাতিন। এবার সমস্যা আছে, মিয়াতুনের জমা ব্যবহার হয় না, কিন্তু আলফুনের জমা ব্যবহার হয়। তো বলছে সুম্মা বিল আতফে, তারপরে কিসকের সাথ? আতফের সহিত লাগাবে। মানে 101 অথবা 201, 203, এইভাবে তখন কি করতে হবে? আতফের সহিত। তাহলে 201 বলে কি বলতে হবে? মিয়াতানে ওয়া আহাদুন। কথা কি বুঝা গেছে কি? আচ্ছা, তাহলে 2003 যদি বলি তাহলে কত হবে?
আলফানে ওয়া ইসনানে 2003 আলা তাকাত সুম্মা বিল আতমি আলা তামা তাকাদ্দামা, যার উপরে তুমি বৃদ্ধি করবা তারকে কি করতে হবে? আতফের সহিত। তাহলে 1000-এর উপর যদি কোনো কিছু বৃদ্ধি করতে হয় তাহলে আতফের সহিত নিয়ে আসতে হবে। 100-এর উপরে যদি আর কোনো কিছু নিয়ে আসতে চায় তাহলে কিসের সহিত নিয়ে আসতে হবে? কথা কি বুঝা গেছে কি? এবার আছে আর একটা বিষয় নিয়ে যে সামানি আসারা, এটা কত? আরো না, আরো না। তো এই জায়গাতে কয়েকভাবে পড়া যায়, এইটা নিয়ে এখন কথা আছে। ইতিপূর্বে কাকে নিয়ে কথা গেল? আশারা নিয়ে। এবার আছে কাকে নিয়ে? সামানি, মানে 18। যে একে কয়ভাবে পড়া যায়? তো বলছে অফিস সামানি আশারা, এটা হলো মুবতাদা, আর এটা না, এটা হলো খবর মুকদ্দম, এটা হলো মুবতাদা মুআক্কার। সামানি আশারাটা ফাতহুল ইয়া কিসকে সাথ? তার মানে সামানিয়া আশারা, সামানিয়া আশারা। কথা কি বুঝে গেছে কি? পড়তে হবে কি? সামানিয়া আশারা। এবার বলছে যা যা যাই যাচ্ছে ইসকানুহা, কি করা? তার মানে কি পড়তে হবে? সামানি আশারা, সাকিন করে দাও না, মানে সামানি, সরি সামানি ইয়া সাকিন, ঠিক আছে। যা যা ইসকানুহা, আর যাই যাচ্ছে ইয়াকে কি করা? সাকিন করা। যেহেতু বলবো প্রথমত যে ফাতুলিয়া এর যে ইসকান, তার মানে সামানিয়া আশারা দুটাই কি করা যায়? ওয়াসাদ জাহাজবুহা, আর তাকে হজব করাটা একেবারে সাদ। বিফাতিহিন নুন, এমত অবস্থায় নুনটা কি হবে? ফাতা। তার মানে ইয়াকে হজব আর নুনের উপর কি? যে সামা না আশারা, এটা পড়া যায়, তবে খুবই, তবে সবচাইতে উত্তম কোনটা? ভালো মুখতার সামা নি আশারা অথবা সামা নি আশারা। সামাজ মে আয়া বাত। এবার আছে তামিজের ব্যাপারে, মানে মুমাইয়েজ বা মাদুদ। মাদুদের অপর নাম কি? মুমাইয়েজ অথবা বলতে পারি তামিজ। আর আদাদগুলোকে কি বলা হয়? মুমাইয়েজ অথবা আদাদ, ঠিক আছে। এখন বলছে মুমাইয়েজুস সালাসাতি, মুবতাদা মিলে খবর, ইলাতিস ইলা আশারা, এটা আত হয়ে যাবে, মানে হাল হ্যাঁ। 3 থেকে নিয়ে কত পর্যন্ত? 10, এটা হলো মুবতাদা। মাখফুজুন মাজমুউন কি হবে? 1 নম্বরের মাহফুজ মাজরুর হবে, আর 2 নম্বর হলো মাজমু, কি হবে? জমা। লাফজান আও মানান, এটা তামিজ বানাই দাও এই মাজমুন থেকে, নিসবাত থেকে, যে জমা হবে। জমাটা লাফজান হতে পারে, আবার মানানো হতে পারে। তার মানে এমন কিছু শব্দ আছে যেটা জমার অর্থ হতে পারে, যেমন রকবুন ইসমে জমা, এর কি আর জমা আছে? রকবুন একটা দল, কাফেলা দল। আমি যদি বলি 3 জন কাফেলা, তাহলে কি বলবো? সালাসাত রকবিন, না আর খুব ব্যবহার হয়। আর যে লাফজান, এটা তো আমরা জানি যে সালাসাতু রিজালিন, রজুলিন জমা কি ব্যবহার হয়েছে, তো এটা হচ্ছে লাফজান। আর মানান কোনটা? যে এটা লাফজান জমা হবে না, তবে মানান কি হবে? জমা হয়ে যাবে। যেমন রকবুন কাফেলা, এটা ইসমে জমা, এর কোনো জমা আছে না, ঠিক আছে। এটা হলো মানান। ইল্লা, তবে কোন ক্ষেত্রে হবে না? মানে মাজমু হবে না। কোন ক্ষেত্রে মাজমু হবে না? ফি সালাসিমিয়া ইলা তিসিমিয়া, কার ক্ষেত্রে? মিয়াতুনের ক্ষেত্রে। মানে এবার ঝামেলা হলো যে 3 থেকে 10 পর্যন্ত এর মাহাদুদ যদি কে আছে? মিয়াতুন আছে। মিয়াতুনকে কি হইতে হবে? জমা হইতে হবে না? আমরা তো জানি 3 থেকে 10 পর্যন্ত এর যে মাহাদুদ আছে সেটা কি আছে? জমা, তবে মাজরুর করতে হবে। এখন 3 থেকে 10 পর্যন্ত যে মাহাদুদ চলে আসছে, মানে 9 পর্যন্ত যে মাহাদুদটা আছে সেটা কে কে? মিয়াতুন। আর মিয়াতুন তো শুধু তাসনিয়া ব্যবহার হয়, জমা ব্যবহার হয় না। এই জন্য একটাকে কি করে দিয়েছে? ইস্তেসনা করে দিয়েছে। মানে আমি এখন বলতে চাচ্ছি 300, তাহলে কি বলবে? কি বলবে? সালাসা। আচ্ছা, মিয়াতুন মুজাক্কার না মুন্নাস? মুন্নাস না, তাহলে এখানে সালাসাতু না সালাসু হবে? সালাসু হবে, কারণ এই 3-এর এখন তামিজটাকে মিয়া, 3-এর তামিজ এখন কে? মিয়া। এখন একে তো হওয়া দরকার জমা এবং কি? মাজরুর। মাজরুর তো হয়েছে, কিন্তু মিয়াতুনের জমা তো আসে না। এই জন্য বললো ইল্লা, তবে কে ব্যতীত? ফি সালাসিমিয়া ইলা তিসা, মানে 9 পর্যন্ত। তার মানে আমি যদি বলি এবার 900, তাহলে কত হবে? 30 মিয়া। তার কারণ এর কি হয় না? জমা ব্যবহার হয় না। বাত अच्छी तरह समझ में आया? ওয়াকানা কিয়াসুহা মিআতুন, অথচ কিয়াসটা ছিল কি? মিআত অথবা মিইন। কায়দা মতো কি হওয়া দরকার? যে মিআত অথবা মিইন হওয়া, কিন্তু এটা ব্যবহার হয় না। এবার বলছে ওয়া মুমাইয়িজু আহাদ আসারা ইলা তিসাত আসারা, এটা মুবতাদা। যে আহাদ আসার থেকে কি বন্ধু? তিসাত আসার ওয়া তিসাই আহা তিসাত ওয়া তিসিন, এই বন্ধু মানে 11 থেকে 99 পর্যন্ত কি হবে? মানসুবুন মুফরাদুন, এটা হলো খবর, ঠিক আছে। মুফরাদ আর মানসুব হবে। ওয়া মুমাইয়িজু
আর মিয়াতুন ওয়া আলফ, মানে আলফ এবং মিয়ার মুমাইয়াজ তামিজটা হবে বা মাদুদটা হবে। ওয়া তাসনিয়াতিহিমা, এবং উভয়ের তাসনিয়াটা। ওয়া জামিহি, এ আলফুনের উপর আতফ। বুঝতে পারেনি? ওয়া তাসনি, উভয় তাসনিয়া, তার মানে মিয়াতুনের তাসনিয়া আছে। এখন বলছে ওয়া জামিহি, এবং তার জমা বলতে কার জমা? আলফিনের জমা, মিয়াতুনের জমা। তাহলে 1 নম্বর মিয়া ওয়াহেদ তাসনিয়া, আলফুনটা ওয়াহেদ তাসনিয়া জমা। এই 5টার ক্ষেত্রে মিয়াতুন, মিয়াতানে, আলফুন, আলফানে আর আলাফ, 5টা পেলাম না? এর যে মাদুদটা আসবে বা মুমাইজ তামিজটা আসবে সেটা কি হবে? মাহফুজুন মুফরাদুন, মানে মাজরুর, যেটা বলে মুফরাদ মাজরুর। কথা বুঝা গেছে? তাহলে মিয়াতুন ওয়াহেদ থাক অথবা তাসনিয়া হোক, তার মুফরাদ তামিজটা কি আসবে? মুফরাদ মাজরুর। আলফুনটা ওয়াহেদ তাসনিয়া জমা, উভয় ক্ষেত্রে কি তার তামিজটা আসবে কি? মুফরাদ মাজরুর। এ পর্যন্ত কি বাত ক্লিয়ার? আমরা 2-4টা এবার একবার অনুসরণ করি নাকি, দেখি আমরা কতটুকু পারি। আচ্ছা, এটা আমাদের আমরা অঙ্কে লিখব। যেমন বলতে পারি এটা কত আসছে সংখ্যা? আচ্ছা, 9362। এখন আমি ছোট দিক থেকেও লিখতে পারি, বড় দিক থেকেও লিখতে পারি। তো সবচেয়ে সহজ হলো বড় দিক থেকে 9000। তাহলে কত লিখবো? কত লিখবো? 9000 তিসু আলাফিন। তাহলে হবে তিসু আলাফ। একটা হয়ে গেছে, বলেছে সুম্মা বিল আতফে। এবার কত আছে? 300। ওয়া ওয়া সালাসু মিয়া, না সালাসু মিয়া? হ্যাঁ, ওয়া সালা মিয়া। 300 হলো, 300 হলো। আচ্ছা, এখানে কিন্তু একটা রসমুল খাত, সেটা হলো এই যে 3 থেকে 10 পর্যন্ত যে 100টা, 300 মিয়া 400 500 600, এটা রসমুল খাত হলে একসাথে লেখা। এই জন্য দেখবা কিতাবে একসাথে লেখা আছে, এটা আলাদা রসমুল খাত কিন্তু। ঠিক আছে, এবার 300 হয়ে গেছে। এবার 65 আরবি কত? কত? ওয়া খামসাতু ওয়া সিত্তুন। আদাদ মাদুদ কি লিখতে পারবো? এবার আমি একটা দিই, তুমি করো, তোমরা করো দেখি। আমাদের টাইম মনে হয় ওভার হয়ে গেছে না? আচ্ছা, সাবহু আলাফিন ওয়া তিসউমিয়াতিন। এই সাবু আলাফিন হবে না সাবাআতু আলাফিন হবে? মুজাক্কার না আলফুনটা, তাহলে সাবাআতু আলাফিন ওয়া তিসউ মিয়াতিন। এবার 37 এর আরবি ওয়া সাবাআতু ওয়া সালাসুনা। এবার মাদুদ যা আসবে আসবে, রজুলান অথবা ইমরাতান, যা দিব তা দিব। ঠিক আছে, তাহলে আদাদ মাদুদ কি ক্লিয়ার? আমরা খাতা লিখতে পারবো কিন্তু দ্রুত বের হবে না। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।